সাল 2020 কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে প্রথম। এই ধরেন কিছুই বুঝতাম না, জানতাম না কিভাবে এডিটিং করে, কিভাবে এইগুলার ব্যাপারে কিছুই জানতাম না। না ছিল ভালো ট্রাইপড, না ছিল ভালো ক্যামেরা, না ছিল ভালো ফোন। তো অনেকে অনেকভাবে আইডিয়া দেয়। তারপর ভাবলাম একটা ফোন নিব, রিয়েলমি C25 নিলাম, 48 মেগাপিক্সেলের ক্যামেরা। তখন আসলে মানুষ ভাবতো যে ক্যামেরা মেগাপিক্সেল বেশি থাকলে আসলে ভালো ভিডিও, ভালো ছবি এগুলো উঠবে। বাট যাই হোক, ফোন ডিভাইস হিসাবে ভালো, খারাপ ছিল না। তো কেনার পর যেটা ঘটলো আমার সাথে, ট্রাইপড ছিল না। এখন একা একা তো ভিডিও করা যায় না ট্রাইপড ছাড়া, ট্রাইপড কিনতে হবে। আর তাছাড়া কিভাবে এডিটিং করে, কিভাবে ভিডিও শ্যুট করে তাও কিছু জানা ছিল না, ঠিক আপনাদের মতো। এরপর কি করব, ভাবলাম একটা ট্রাইপড কেনা লাগবে। তারপরও আমি এডিটিং জানতাম না, ভিডিও করে যে এডিট করা লাগে এই বেসিক জিনিসটাই জানতাম না। কিন্তু ইউটিউবের প্রতি ইন্টারেস্ট কেন ছিল? কারণ শুনছিলাম প্রচুর টাকা পাওয়া যায়, এই কারণেই হয়তো বা সবাই দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, টাকা বেশি এই জন্য হয়তো বা সবাই তার পিছনে ছোটে, আমিও ঠিক এই কারণেই এটার পিছনে ছুটতেছিলাম। তো যাই হোক, যেটা আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমি তো এডিটিং জানতাম না, আমি তো সিনেমাটোগ্রাফি বুঝতাম না, কিভাবে একটা সিনেমেটিক ভিডিও হয়, কিভাবে সিনেমাটোগ্রাফি করতে হয়, কি রিলেটেড ভিডিও, এটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা হয়, এই সমস্ত কিছুই জানতাম না। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে জানতে হয়, ইউটিউবে কিভাবে টাকা পাইতে হয়, কিছুই জানতাম না। সেটিং, বায়ো বা ইউটিউব চ্যানেল যে আমি খুলছিলাম, বাট সেখানে শুধুমাত্র প্রোফাইল আর নামটা দিয়েছিলাম, নামের ভিতরে ওয়ার্ড মিনিং কিছুই বুঝতাম না। শুধুমাত্র ইচ্ছা ছিল যে একজন ইউটিউবার হব, এই যে ইচ্ছা, এই যে আশা। বাট এইটাকে সামনে কিভাবে এগোয় নিয়ে গেলাম সেই বিষয় আজকে আপনাদেরকে শেখাবো। আমি জানি আপনারাও আমার মতো হইতে চান, বা আমার থেকে, আমার জায়গায় ঠিক একটা সময় এরকম জায়গায় ছিলেন, আমি যেমনটা বলতেছি। তো এরকম জায়গায় আসার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রচুর স্ট্রাগল করতে হবে। এবং স্ট্রাগলের পথে আমি কি কি সমস্যার সম্মুখীন হই তা তুলে ধরবো আজকের ভিডিওতে। তো যাই বলতেছিলাম যে কিনলাম একটা রিয়েলমি C25s, আমার কাছে ছিল না ট্রাইপড, না জানতাম এডিটিং। তো তখনকার সময় সব থেকে পরীক্ষিত ছিল কাইনমাস্টার অ্যাপ। তো কাইনমাস্টার অ্যাপ দিয়ে কি করা যেত, এডিটিং করা যেত সিনেমাটোগ্রাফির মতো করে। তো দরকার ছিল একজন ক্যামেরাম্যান, তো ভালো ক্যামেরাগ্রাফারও ছিল না তখন। আর বিশেষ করে জানতামই না তো কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ভিডিও করতে হয়। তো যেমনি সেমনি করতাম আর আপলোড দিতাম, বাট ভিউজ হতো না, দেখা যাচ্ছে যে ফ্রিজ হয়ে যেত। আবার মিউজিক লাগাতাম ইউটিউব থেকে, গান ডাউনলোড দিয়ে সেটাকে আবার